ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার অনির্বাণ 2.0। ট্রাভেলার অনির্বাণের 2.0 আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল অ্যান্ড বাটিন্দা ওয়াটারফলসের আমাদের যে ট্যুরস ট্রাভেল ব্লগ ছিল সেটারই দ্বিতীয় পার্ট। আর দ্বিতীয় পার্টে তোমাদের আরও একবার শুভেচ্ছা। আর আমরা আগের দিন কিভাবে এসেছি, মাইথন ড্যামে পৌঁছেছি, সেখানে হোটেল নিয়েছি, সেই সমস্ত কথাবার্তা কিন্তু তোমাদেরকে বলেছি। আমরা কল্যাণেশ্বরী লজে মাইথন ড্যামে এসে নিয়েছি কল্যাণেশ্বরী লজ, সেখানে বুক করেছি। আমাদের অ্যাপ্রক্সিমেট 1400 টাকা পড়েছে, 2টো বেড আছে, 4 জন থাকা যাবে এরকম একটা কিন্তু রুম আমরা নিয়েছি। খুব ভালো লজটা, অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর। আর এখানে যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সেটাও কিন্তু অসাধারণ। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও 2-1টা লজ আছে আশেপাশে, কিন্তু সেটা রিভিউ নিয়ে আমার পক্ষে সম্ভব হয়নি। তো এইটার হোটেলের ফোন নম্বর তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো। আর তখন সেই সময় যে প্রাইস রেট থাকবে সেটা অবশ্যই তোমাদের মেনে নিতে হবে। আর হোটেলের পাশেই যে দেখতে পাচ্ছ এখানে একটা লন মতো করা আছে, সেখানে তোমরা প্রচুর ফুলের বাগান দেখতে পাচ্ছ আছে। আর এই যে আমাদের গাড়ি প্রিন্স দাঁড়িয়ে আছে। আর আমরা আজকে সকালে বেরোবো এখান থেকে। প্রথমে যাব মাইথন ড্যামে, মাইথন ড্যাম ঘুরে সেখান থেকে যাব কল্যাণেশ্বরী টেম্পল, সেখানে একটু পুজো দেবো মায়ের কাছে। পুজো দিয়ে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ধানবাদ, সোজা ধানবাদ ভাটিন্ডা ওয়াটারফলস। ধানবাদ ভাটিন্ডা ওয়াটারফলস দেখে তারপরে যদি সময় থাকে তবে কিন্তু আমরা আর বাকি প্ল্যানগুলো করবো। না হলে সাথে একটা বাচ্চা আছে, বুঝতেই পারছো। তো চলো, আমরা এই যে অনেক আমাদের গাড়ির গেট বন্ধ করে দিচ্ছি, আমরা এক্ষুনি বেরোবো, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আর ধানবাদে কিভাবে যাচ্ছি না যাচ্ছি আর কল্যাণেশ্বরী টেম্পল সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন জানার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। টোটাল ডিটেলস তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো। আর তোমরা কিভাবে ট্রেনে আসবে না কি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি, তার জন্য কিন্তু আগের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। আওয়াজটা করতে গেলে তো আর এই যে ইনি গাড়ি চালাচ্ছেন, কিছু বলবেন? মাইথন ড্যাম এইদিকে, তাই তো? দাদুকে দেখাও। দাদুকে তো দেখি। বাইরের দৃশ্যগুলো দেখো, এখানে পাহাড় আছে, বেশ ভালো। বাবা ধরো সোজা সামনে। অনেক আছে তো বাবা। সকাল সকাল বেরিয়ে বললাম, ওইটা তো বলবে দাদু। হ্যাঁ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। মাইথন ড্যামের যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার দৃশ্য কিন্তু অপূর্ব, খুব সুন্দর বলা যেতেই পারে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, রাস্তাটাও খুব সুন্দর, খুব মসৃণ। এইবার দাদুকে দেখাও। হ্যাঁ, অভিনন্দন যখন বলে দিয়েছে যে সকাল সকাল বলো, আমরা বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল সত্যি আমরা বেরিয়ে পড়েছি, কথাটা একদম বলা হয়নি। আর দূরে দেখো আমরা পাহাড় দেখতে পেয়েছি। ছোটোবেলা থেকেই পাহাড় দেখলে যেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়। তো এখন এত বড় হওয়ার পরেও সত্যি অদ্ভুত এক আনন্দেরই সৃষ্টি হচ্ছে। দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি মাইথন ড্যামের দিকে। আমরা কল্যাণেশ্বরী যে লজটা ছিলাম সেখান থেকে এই মাইথন ড্যামের দূরত্ব অ্যাপ্রক্সিমেট প্রায় 3 কিলোমিটার হবে, খুব বেশি দূর নয়। তো আমরা এগিয়ে যাচ্ছি সকালবেলায় মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে। তো তোমরা যদি কল্যাণেশ্বরী মন্দিরের আশেপাশে থাকো, সেখান থেকে মাইথন ড্যাম এরকমই হবে, অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটারের কাছাকাছিই হবে। তো তোমাদেরও সেখান থেকে একটা গাড়ি বা অটো কিছু একটা বুক করে নিতে হবে, আর সেখান থেকে মাইথন ড্যামে চলে যাবে। চলো আমরা মাইথন ড্যামে পৌঁছাই, তাহলে আবার দেখাচ্ছি। আর এই মাইথন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখো এখানটায় দাঁড়িয়ে দেখতে হবে মাইথন ড্যামটা, সাইডে নেবে, না হলে তো বোঝা যাবে না।
বাদিকে দেখো, বাদিকে পুরো পাহাড়, খাদটা পুরো বোঝা যাচ্ছে বাদিকে। হ্যাঁ বাবা ডান দিকে পুরো জলটা পুরো ইয়ে করা আছে, ধরা আছে ডান দিকে। ওই তুই আমার উঠি দিস কত টাটা বাবা ক্যামেরাটা সোজা করে দাও। কত কত আমরা এখন মাইথন ড্যামের উপরে উঠে পড়েছি। একটা কথা বলি, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু মাইথন ড্যামের উপরে গাড়ি পার্ক করতে পারবে না। এখানে গাড়ি পার্ক করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তোমার যে এখান দিয়ে গেলে কিন্তু মনে হবে যে গাড়িটা পার্ক করে সাইডে দেখি। আর কিছুটা অংশ জুড়ে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও কিন্তু অ্যালাউ নেই। তবুও মানুষ করছে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু যেটা নির্দেশিকা সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। আর আমি মাইথন ড্যামটা পুরো পেরিয়ে ওই পাশে উল্টো দিকে যেদিকে আমি যাচ্ছি সেদিকে গিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে। আর এরপরে আবার আর একটা অংশ আছে, সেটাও ড্যামের অংশ, সেটা বাদ দিয়ে। তো সেখানে গিয়ে আমি খাওয়া দাওয়া করেছিলাম। চলো আমরা ওইদিকে যাই, গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। আমরা এই ড্যামের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পার্কিং আর এদিকে দেখো বোটগুলো কি সুন্দর লাগছে দেখতে। বোটগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে বোটগুলো। উফ, বোট করবা? বোটিং দারুণ লাগছে কিন্তু, না? সেটা ছিল কিন্তু বোটগুলো দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এদিকটা পুরো ওই দ্বীপ আছে, পাহাড় আছে। উফ, কিছু লোকও বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। ওরে তো ওরা বোটিং করছে, এই বোটিং করতে দেবে না? হ্যাঁ দেবে তো, 500 টাকা করে নেবে। কত দূর যাবে? ঘোরাবে 2-3টে জায়গা, করছে, স্টার্ট হয়ে গেছে। বোটগুলো দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট দ্বীপের মতো। এখন প্রায় 8:30 বাজে ঘড়িতে। একটা বিস্কুট দিলাম এই পাশে বিয়েগুলো দেখো, ওইগুলো দেখো। এই মুখে যে হাত পায়ে কামড়ে যায় না, ওটা বোটিং দিয়েছে করবে বোটিং? হয়ে যায়। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বোটিং কিন্তু প্রায় সকাল 7:30-8টা থেকে শুরু হয়ে যায়। আমি যতটুকু দেখলাম আর কি, বুঝতে পারলাম। আমি তো ভেবেছিলাম যে কুয়াশার জন্য শুরু হবে না, কিন্তু দেখলাম এর মধ্যেও বেশ কিছু লোকজন বেরিয়ে পড়েছে। খুব বেশ ঠান্ডা আর খুব শীতল বাতাস দিচ্ছে। আর সত্যি কথা বলতে দূর থেকে জলটা দেখতে অপূর্ব যেমন লাগছে, তেমন ভয়ও কিন্তু লাগছে। তোমাদের যাদের সাহস আছে তারা অবশ্যই যাবে। আর দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই দ্বীপটাতেও কিন্তু ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে বোটিংয়ে। আমি তো জিজ্ঞাসা করলাম, মোটামুটি 5 থেকে 6 জনা বললো যে 500 থেকে 600 টাকা অ্যাপ্রক্সিমেট। তোমরা যখন যাবে তখন কিন্তু তোমরা বুঝে নেবে যে কত কি নেবে। আর তো এত সকালবেলায় কিন্তু আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু খাবার দাবার তো তেমন কিছুই এখানে পাবে না, আমি বলে রাখছি। খাবার দাবার কিন্তু বেশ সমস্যা হবে। আর আমরা ওই সামান্য কিছু ডিম টোস্ট খেয়েছিলাম, তাও সেই পাতে দেওয়ার যোগ্য নয়, কোনো রকমে খেয়েছিলাম। খাবারের কিন্তু সমস্যা একটু আছে এখানে, আগে থেকে বলে রাখছি। তোমরা একটু সাইডে গিয়ে বা হাইওয়ের পাশে গিয়ে কোনো একটা ভালো হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খেয়ে নেবে। কিন্তু এই ড্যামের মাঝে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আমার তো পার্সোনালি অতটা রিকমেন্ডেড করবো না তোমাদেরকে খাবার দাবার দিকে। সকালবেলার দিকে একটু অন্য টাইপের খাবার দাবার এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি। আমরা এই মাইথন ড্যামের ওপরে আছি এখানে দাঁড়িয়ে, এই যে পেছনে ব্রিজ, আর এই সামনে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ এই দূরে। দারুণ লাগছে এখান থেকে দেখতে সকালবেলায়। এখানটাতে দারুণ লাগছে। গাড়ি থেকে কেউ বেরোয়নি, এরা বেরোয় না সহজে। তো যাই, বেশি দেরি করা যাবে না, এগিয়ে যাই সামনের দিকে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম কল্যাণেশ্বরী যে মন্দির আছে সেই মন্দিরে। সেখান থেকে একটা পুজোর থালি কিনে 100 টাকার মধ্যে সেখানে আমরা কল্যাণেশ্বরী গেছিলাম। তার মন্দিরে আমরা আছি, কল্যাণেশ্বরী মন্দিরের এটা হচ্ছে বারান্দা। আর এই মন্দিরের ভেতরে আছি, ভেতরে গেছিলাম, ঠাকুর দর্শন করলাম। এই কল্যাণেশ্বরী মন্দিরের যে সম্বন্ধে যে গল্পকথা, সেটা কিন্তু অনেকগুলো গল্পকথা রয়েছে। তার মধ্যে একটি তোমাদের বলি। জানা যায় রাজা বল্লাল সেনের পতিত কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ায় কাশীপুরের রাজা কালীপ্রসাদের সঙ্গে বিয়ে হয়েছিল লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসাবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটি স্বপ্ন পূরণে গ্রামের কাছে জঙ্গলের দিকে দিগ্ভ্রষ্ট হন নবদম্পতি। সেই জঙ্গলের মধ্যে দিয়েই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কালীপ্রসাদ। সেই দিনটি পথ খুঁজতে খুঁজতেই কেটে যায়।
পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কালীপ্রসাদ দেবীকে তুলতে আসেন, তখন শত চেষ্টাতেও দেবীকে আর সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপূরণে সেই জঙ্গলে দেবী শ্যামরূপার মন্দির প্রতিষ্ঠা করেন কালীপ্রসাদ। তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপূরণের গ্রামই বর্তমানে শবনপুর। এছাড়াও আরও বেশ কিছু গল্পকথা প্রচলিত রয়েছে, সব তো বলা সম্ভব নয়। যাই হোক, আমরা পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছি। তবে পুজো দেওয়ার সময় কিন্তু তোমরা খুব সাবধান। তোমরা পাশে যে দোকান আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী দিয়ে বিভিন্ন অ্যামাউন্টের একটা ব্যাপার আসছে, বা তোমরা তোমাদের মতো করে সেটা নিয়ে কিন্তু নিজের মতো করে নেবে। যাই হোক, এবার আমরা বাইরে বেরিয়ে যাব, এবার এগিয়ে যাব আমরা ধানবাদের দিকে। তবে যেতে যেতে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। তো কল্যাণেশ্বরী মন্দিরের সামনে গাড়ি পার্ক করার জন্য আমি রাস্তার জায়গা খুঁজছিলাম। তো সেখানে দেখলাম যে রাস্তার দুপাশে যারা পুজোর সামগ্রী বিক্রি করছে তারা তারা ডেকে নিচ্ছে, বলছে এখানে গাড়ি রাখুন বিনা পয়সায়, আর এখান থেকে পুজোর সামগ্রী আপনারা নিয়ে নিন। মানে ওটা একটা ওদের আর কি। তো সেখানে গাড়ি রাখতে গেলে যে আপনাদের চার্জ দিতে হবে না, কিন্তু ওখান থেকে এটা নিতে হবে আপনাকে 100 টাকা 150 টাকা, সেটা আপনার মতো করে আপনি করে নেবেন। তো যাই হোক, একটু সব কিছুতে চোখ মুখ খোলা রেখেই করবেন। আর এখন আমরা চলে যাচ্ছি ধানবাদের দিকে, ভাতিন্ডা ওয়াটারফলসের দিকে। আমাদের কল্যাণেশ্বরী যে মন্দির, সেই মন্দির থেকে এই ধানবাদের ভাতিন্ডা ওয়াটারফলস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 80 থেকে 90 কিলোমিটার রাস্তা। মোটামুটি প্রায় 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই ধরে রাখো। সেই হিসাবে কিন্তু তোমরা বেরোবে। আর আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখি কতক্ষণ লাগে। রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। আর এদিকে পরিবেশটা অনেকটাই রুক্ষ, চারিদিকে পাহাড়ি এলাকা, কিন্তু মনে তো অন্যরকম একটা আনন্দ কাজ করছে অবশ্যই। তো চলো যাই। আর এখন যাচ্ছি হচ্ছে আমার ভাতিন্দা ফলসের দিকে। এখন ভাতিন্দা ফলসটা হচ্ছে ধানবাদের দিকে সোজা। ওখান থেকে কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে রাইট সাইডে আমরা ধানবাদের দিকে রওনা হয়েছি। আর এই যে সামনের ফ্রন্টের রাস্তা, সামনে মনে হচ্ছে একটা টোল আছে। একটু কাজটা খুলে দাও, হাওয়াটা ভালো লাগছে। মাথা ঢুকে যাবে। আমাদের কাজ তুলছিস কেন? না, পাওয়া লাগে না। ও এদিকে লাগবে না, তোমাদের দিকে লাগবে। ক্যামেরা ধরো, সামনে একটু ধরো। ও বাবা, এখানে আবার সামনে টোল গেটটা তোলো। 90 টাকা। কত? 100 টাকা। 100? কটা টোল দিলাম আমরা? এটা নিয়ে 3টে। এখানে একটা টোল গেট করেছি। এখানে 100 টাকা দিতে হবে। এই যে ওইসব সোলার জিনিস না কি জানো, ওটা ভুট্টার কই কিনে নিয়ে তো আছে নাকি খুচরা? আছে। ভুট্টার কই কিনে নে। ও দাদা, ও দাদা। আর হবে না, যাদেরকে দিকেও লাভ নেই। আস্তে আস্তে। আমি কোথায় দাঁড়াবো? আসছে তো, যেখানে থেকে বললেন আমি কোথায় দাঁড়াবো? মাঝখানে দাঁড়িয়ে যাবো? স্টেশন থেকে লরি এসে তো চেপে দেবে আমাকে, মাঝে দাঁড়িয়ে যাবো। রাস্তায় চলে এসেছি। রাস্তাটা তোমাদের দেখানোর জন্যই জাস্ট দেখো, সামনে দেখো, সামনের বিউটিটা দেখো। যদিও গিয়ার চেঞ্জ করতে করতে তো এই ভাতিন্ডা ফলসের রাস্তা খুঁজতে বেরিয়ে ধানবাদের পথ থেকে আমার বিশেষ অসুবিধা হয়েছিল। সেটা হচ্ছে গুগল ম্যাপ আমাকে কিন্তু বিভ্রান্ত করে রেখে দিয়েছিল। এমন এমন জায়গা দেখিয়েছে আমাকে যেগুলো কয়লা খনির মধ্যে ঢুকে যাচ্ছে। তো কয়লার খনির মধ্যে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম, এরকম অবস্থাও হয়েছে। তো কিছু করার নেই, তোমরা গুগল ম্যাপ কিন্তু এরকম কিছুটা যাওয়ার পর আবার ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছে, নিচে নেমে যাচ্ছে কোথায় কলিয়ারির মধ্যে, এরকম বিচ্ছিরি রাস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপডেট যে রাস্তাটা সেটা কিন্তু গুগল ম্যাপে নেই, সেটা কিন্তু খুব সাবধান তোমরা যাচ্ছ যারা। আর একটা কথা বলি, এই রাস্তাটা চলে যাচ্ছে ভাতিন্ডা ফলসের দিকে। লাস্ট মুহূর্তে রাস্তাটা খুঁজে পেয়েছি, সেটা কিন্তু লোকাল লোকের মুখে জিজ্ঞাসা করেই গুগল ম্যাপ কিন্তু বিভ্রান্ত করে রেখে দিয়েছিল। তো আলটিমেট চলো, যখন পেয়েছি যাই। এটা কিন্তু খুব সাবধান, তোমাদের বলে দিলাম আগে থেকে।
অ্যাটলিস্ট আমরা ভাতিন্দা ফলসের সামনে চলে এসেছি। তো যে টাইমটা ম্যানেজ করবো ভেবেছিলাম সেই টাইমটা হয়নি, অনেকটা সময় লেগে গেছে আসতে, কিন্তু এসেছি। আর এখানে খাবার দাবারের সত্যি খুব সমস্যা, আপনারা অন্য কোথাও থেকে খেয়ে আসবেন এলে, কিন্তু ভাতিন্দা ফলসের যে অপরূপ সৌন্দর্য সেটা দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে। আশেপাশে কী আছে আপনাদের অত দেখার দরকার নেই, কিন্তু ভাতিন্দা ফলস সত্যিই খুব সুন্দর, ভীষণ সুন্দর। তো এখানে একটা জায়গায় খাবার আমরা অর্ডার করলাম, 50 টাকা সবজি ভাত, তো ওরা রেডি করবে বললো। আমরা 1 ঘন্টা টাইম নিলাম, ওখানে খাবো, তারপরে আবার বেরোবো, ততক্ষণ আমরা ভাতিন্দা ফলসটা দেখে নেবো। 1 ঘন্টা টাইম দিয়ে এলাম। অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট, ওরা যেটা বলছে অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট, সেই জন্য চিকেন বা এই টাইপের মুরগি, দেশি মুরগি ছাড়া কিন্তু এখানে তেমন কিছু হয় না, সবাই রোদ্দুরে বসে পিকনিক করতে ব্যস্ত এখানে। চারিদিকে দেখুন পুরো পিকনিকের মহল। খুব সুন্দর বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর যেখানে জলটা নামছে এখানে জলের স্পিডটাও কিন্তু অত্যাধিক বেশি, আর চারিদিকে মেলার মতো লোক, মানে পা ফেলার জায়গা নেই এই সময়টাতে। এই একটু হালকা শীত পড়েছে, আর অসাধারণ লাগছে কিন্তু সত্যি। এখানে আগেও আরেকবার এসেছি, এবারও এলাম, সত্যি খুব সুন্দর জায়গা। আর কিন্তু একটা সমস্যা আছে, বাতিন্দা জলপ্রপাতের কাছে 2টি নদীর সঙ্গমস্থল রয়েছে। কাটারি নদী পরেশনাথ থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুনিডিতে এসে পৌঁছেছে। দামোদর নদী পূর্ব দিক থেকে এসেছে। জলপ্রপাতের কাছে 2টি নদী মিলিত হয়েছে। এখানে শিলাগুলি নদীর স্রোতের দিক থেকে 12 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এটি চারপাশে পাথরের ছিদ্র এবং পাতার মধ্যে লুকিয়ে আছে। বিশাল বিশাল পাথরের তৈরি শিলাস্তর জলপ্রপাতকে ঘিরে রয়েছে। আর এই ভাতিন্দা জলপ্রপাতের নিকটতম বিমানবন্দর যদি বলি সেটা রাঁচি বা কলকাতা, এর কাছে কিন্তু আর কিছু নেই। আর এখান থেকে ধানবাদ যে স্টেশন সেটা কিন্তু 14 কিলোমিটার দূর। তোমরা কিন্তু কলকাতা থেকে ধানবাদ স্টেশনে যে কোনো ট্রেনেই চলে আসতে পারো, তার ট্রেনের কিন্তু বিবরণ আমি ভিডিওতে প্রথম পর্বে দিয়েছি, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আর তোমরা ধানবাদ স্টেশন থেকে অটো নিয়ে বা নিজস্ব কোনো গাড়ি ভাড়া করে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। তো চলো, আর এই নিয়ে বেশি কিছু ইনফরমেশন নিয়ে কচকচানি করবো না, আমরা পরিবেশটাকে উপভোগ করি।
আমরা ভাতিন্দা ফলসে প্রায় 1.5-2 ঘন্টা কাটানোর পরে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছিলো। যদিও আমরা ভেবেছিলাম যে আমরা জয়চণ্ডী পাহাড় দেখতে যাব, কিন্তু সেটা সময় সাপেক্ষ ছিল। আর আমরা এই গ্যারেজটাতে গাড়ি রেখেছিলাম ভাতিন্দা ফলসের সামনে, আর আমাদের গ্যারেজ ভাড়া নিয়েছিল 50 টাকা করে। আর এখান থেকে বেরোতে দেরি হওয়ার একটা কারণ যে আমরা যে হোটেলে খাবারের অর্ডার করেছিলাম যে দোকানে, সেটা কিন্তু অনেকটা সময় আমাদের লাগিয়ে দিয়েছিল খাবার পরিবেশন করতে, অ্যাপ্রক্স 3টে বাজিয়ে দিয়েছিল, যার কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ওখান থেকে বেরোনোর পরে আমরা জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার সময় আমাদের রাস্তায় প্রচণ্ড জ্যামে আমরা আটকে যাই, যার কারণে ওখানে 2 থেকে 3 ঘন্টা আমরা আটকে যাই রাস্তায়। তার কারণে প্রচণ্ড বিপদে পড়ি। আমাদের তো জয়চণ্ডী পাহাড় যাওয়া হয়নি, আর গুগল ম্যাপও এলোমেলো হয়ে গেছিলো আমাদের কাছে। সেখান থেকে আবার রিলোকেট করে আমাদের NH-19 মারতে হয়েছিল, কিন্তু সেই NH-19ও আমাদের বারবার ক্লোজ দেখাচ্ছিল রাত্রিবেলাতে। তো অ্যাপ্রক্সিমেট আমরা যখন রাত্রিবেলাতে বীরভূমে এসে পৌঁছাই তখন প্রায় রাত্রির মোটামুটি 11:30 হয়ে গেছিলো, এতটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আবার একটা বড় সমস্যা হয়েছিল যে আমার গাড়ির যে ফগ লাইট দুটো ছিল, সেই ফগ লাইট দুটো হঠাৎই দেখলাম বন্ধ হয়ে গেল। তো কারণে আলটিমেট শেষমেশ রাত্রির প্রায় 12:30 নাগাদ 1:30 নাগাদ আমরা বর্ধমানে এসে রাত্রির প্রায় 2টো থেকে 2:30 নাগাদ আমরা কিন্তু বাড়ি পৌঁছাই। তো সেই জন্য আর আমরা কোথাও যেতে পারিনি। আর এই ছিল আমাদের জার্নি। তো যাই হোক, তোমরা যদি যেতে চাও অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবে। আর আমি যাবতীয় সমস্ত ইনফরমেশন তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। আর একটা কথা, এটা আমার নতুন চ্যানেলে ভিডিওটা আমার সামর্থ্য অনুযায়ী সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, ভালো লাগানোর চেষ্টা করেছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, নিজেদের মতো শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর আমার তরফ থেকেও থাকবে নতুন ভিডিওতে তোমাদেরকে আরও নতুন কিছু উপহার দেওয়া। আমি ট্রাভেলার অনির্বাণ, তোমরা ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আর কোনো কোশ্চিন থাকলে আমাকে ইনবক্সে বা মেসেজ করে তোমার ইউটিউবের কমেন্টসে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো টাটা, গুড বাই।